বড় বড় হেডলাইন করা, দয়া করে এগুলো বন্ধ করে। এটা একটা গণ অভ্যুত্থান। কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার জন্য আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ দিচ্ছেন, আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু ধ্বংস করে। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গঠনমূলক। আজকে তরুণরা দেশটাকে যেখানে এনে দিয়েছে, আমার লেখায় আমার কথায় আপনারা শুনেছেন, আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, আমরা কোনো বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আগামী বিজয় এখনকার লড়াই সবচেয়ে অগ্রগণী ভূমিকা যারা রাখবেন তারা হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। ভাইরা আমার কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের উপর তরুণদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেখানে এনে দিয়েছে, রাস্তার যে মোড়ে এনে আপনাদেরকে দিয়েছে, বাকি রাস্তাটুকু আমাদেরকে অগ্রসর যেতে হলে আপনাদেরকে লাগবে। আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। আপনি খেয়াল করুন গণমাধ্যম কত গুরুত্বপূর্ণ, কারণ যে ন্যারেটিভ, যে বয়ানটা জনগণের পক্ষে, যে বয়ানটা তৈরি করলে আমরা এই গণঅভ্যুত্থানকে বিজয়ী গণঅভ্যুত্থানে পরিণত করতে পারবো। আগামী দিনে তার নেতৃত্ব আমি বিশ্বাস করি গণমাধ্যমের তরফ থেকে যায়, কারণ তারাই তরুণদের রক্ষা করবেন। তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদের সম্পর্কে বিরোধ, এইসবকে বড় বড় হেডলাইন করা, দয়া করে এগুলো বন্ধ করে। যে কোনো বিপ্লবের পরে চিন্তার মতাদর্শগত তাদের কৌশল নিয়ে তর্ক বিতর্ক চলে, দয়া করে তরুণদেরকে আপনারা এভাবে হানিটা করবেন না। তাদের কাছে এই বাংলাদেশের 17 কোটি মানুষ তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ, আমি অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান। তারা একটা পর্যায়ে নিয়েছে, তারপরে জনগণ সেটাকে এটাকে নেতৃত্ব দিয়েছে, এবং সেই সময় সেই লড়াই আমাদের কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না। আপনি এখন শিবিরের প্রশ্ন তুলছেন, আপনারা বিএনপির ভোটের কথা বলছেন, শিবির থেকে যে হয়েছে নাকি, তারা কি এই লড়াই অংশগ্রহণ করে নাই? যদি আমরা এই তরুণদের আন্দোলনের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত দিক, যে কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেটা হলো কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা যখন গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছিল, তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করে নাই। আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলোকে আমরা কিন্তু চিনি, এদেরকে আমরা চিনি। আমার ভাইরা বলছেন ত্যাগের কথা বলছেন, আমি ত্যাগের কথা শুধু বলবো না, এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতের, প্রত্যেকটা গোষ্ঠীর, বিভিন্ন দলের প্রত্যেকের ভূমিকা আছে। আপনি দেখেছেন বিএনপির মতো একটি দল, সেও শুরু থেকে যে সকল কথা বলেছে, এখন অনেক বেশি বিচক্ষণতার সঙ্গে কথা বলেছে। এই গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতে ইসলামী যথেষ্ট বিচক্ষণতার ফলে যারা সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চান, ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনতে চান, আবার সেই ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার জন্যে আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ দিচ্ছেন। ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু ধ্বংস করে। আমাদের যে ছেলেটা ভোট পেতে দিয়েছে সামনে এই লড়াইয়ে, সে শিবির নাম নিয়ে আসে না, সে কোনো দলের ত্যাগ নিয়ে আসে না, সে জনগণের শক্তি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে এখানে। আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে, আমার মতো মত পার্থক্য থাকে, আপনি আলোচনা করুন, তর্ক করুন, যে জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। এখানে যে দল, যে দলের যে আদর্শ অনুসরণ করে, মোদিকে যে আদর্শ অনুসরণ করে, আপনার মতো পার্থক্য থাকতে পারে, আসুন আমরা আলোচনা করি। কিন্তু আপনি উদ্দেশ্য আপনার খারাপ, আপনি কি করছেন? আপনি ছাত্রদেরকে শিবির ত্যাগ দিয়ে আপনি পুরো গণঅভ্যুত্থানকে আপনারা ফ্যাসিস্টরা, ইসরায়েলি এজেন্টরা, দিল্লির এজেন্টরা এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমরা যদি আমি একান্তই আমি জনগণের বিবেক হয়ে থাকি, আপনাদের কিন্তু আমি সাবধান করে দেবো, এগুলো বন্ধ করে।
যদি কোনো ছাত্র গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তার কোনো ভুল অবস্থান থাকে, তার কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনার যদি কোনো আপত্তি থাকে, আপনার সেটা সুনির্দিষ্টভাবে আপনারা উল্লেখ করেন। এই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, বামরা ছিল, এমএলএ ছিল, বিপ্লবীরা ছিল, প্রত্যেকে ছিল, চরমনের পীরের কর্মীরা ছিল, প্রত্যেকে আমরা একসঙ্গে ছিলাম। এই ঐক্য কাউকে দয়া করে আপনারা নষ্ট করে দিয়ে দেবেন না। ফলে গণমাধ্যমের উপর যাকে কত বড় দায়িত্ব অর্পণ করেছে, কত বড় দায়িত্ব এসে করেছে, এই বয়ানগুলো তৈরির ক্ষেত্রে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যেমন প্রতিরোধ করবেন, ঠিক তেমনি আপনাদের সম্পাদকীয় পর্যায়েও আপনার প্রতিরোধ করবেন। কারণ আমরা পরিষ্কার বলেছি যে আমরা একজন ব্যক্তিকে, একটা ফ্যাসিস্ট ব্যক্তিকে আমরা উৎখাত করতে পেরেছি, এটা যথেষ্ট। এটা করতে পেরেছি বলে আমি এখানে দাঁড়িয়েছি। 20 বছর আমি কথা বলতে পারি না, 20 বছর আমি এলাকা আসতে পারি না, ফলে আমি কথা বলতে এসেছি। ফলে আমাদের তরুণদেরকে আপনারা হালকা করবেন, ছোট করবেন, জামার ত্যাগ দেওয়া, তাদেরকে আপনারা ম্লান করবেন, এটা আমরা বলতে চাই। আপনি যদি তাদের আবশ্যকগত কোনো ক্ষেত্রে আপনার আপত্তি থাকে বলুন, কারণ আপনি 71 বহু আগে চলে গেছে, 72 সাল বহু আগে চলে গেছে, কারণ আমার বয়সী না, আমরা লড়াই করেছি তখন। আর যে ছেলেটি জন্ম হয়েছে 72 সালের পরে, তাকে শিবির বলে আপনি কি বলতে চান? আপনার কি বলতে চান শিবির? এগুলো আমরা শুনতে রাজি নই। ফলে আমাদের গণমাধ্যম ভাইদের আমরা বলছি, আপনারা দয়া করে নিজেরা স্বাধীন থাকবেন, আপনি এটাকে প্রতিরোধ করবেন। সরকারকে বলছি, আপনারা অবশ্যই আপনাদের একটা গণমাধ্যম নীতি এবং সম্প্রচার নীতি আপনারা খাড় করুন। সেটা আইন হতে পারে, অধ্যাদেশ হতে পারে, সেটা অবিলম্বে আপনাদেরকে এটা খাড়া করতে হবে। দ্বিতীয়ত আমি বলবো যে যারা এই ক্ষমতা আছেন তারা মনে করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি, সেটা আমার আপনারা যেমন তেমন করে যেখান থেকে বসিয়ে এসে বসিয়ে দেবেন, এটা হবে না। আপনাদেরকে সেই ক্ষেত্রে যারা যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করেন, হয়তো আপনার সিদ্ধান্তটা সঠিক হবে। আমরা বাংলা কেন্দ্রের সিদ্ধান্তে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট, কিন্তু আমরা শিল্পকলা একাডেমির যে সিদ্ধান্তে এখানে আমরা সন্তুষ্ট হয়নি। আপনি যদি বলেন যে আসিফ যদি বলেন যে আপনারা বাংলা একাডেমি থেকে খুশি হয়েছেন, শিল্পকলাকে খুশি হবেন, আমরা বলবো না। আসিফ আমরা খুশি হই নাই। কারণ হচ্ছে আমার উচিত ছিল সমস্ত যারা শিল্পকলার সঙ্গে জড়িত, সাংস্কৃতিক রাজনীতির সঙ্গে যারা জড়িত, তাদের সুযোগ করেন। আমরা আপনাকে বন্ধু বলে জানি, আমরা মনে করি আপনিও জনগণকে ভালোবাসেন। দয়া করে শক্তিশালী করবেন না। আমাদের সকলকে অনেক ধন্যবাদ।